আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা, সার্টিফিকেট ইন ইমার্জেন্সি মেডিসিন কোর্সের একজন শিক্ষার্থী। আমার রোল নম্বর 11-25-19। দীর্ঘ 2 মাস শ্রদ্ধেয় হৃদয় খান শরীফ স্যারের সাথে আমি উক্ত কোর্সটি খুব সুন্দরভাবেই সুসম্পন্ন করেছি। চমৎকার মডিউলে স্যার আমাদের এই বিগত 2 মাস খুবই নিয়মিত এবং অত্যন্ত চমৎকার উপস্থাপনার মাধ্যমে কোর্সের প্রত্যেকটা মডিউল আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। উক্ত কোর্সটি থেকে আমরা ইমার্জেন্সি মেডিসিন সম্পর্কে এবং রোগ এবং রোগী ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সেগুলো আমাদের পেশাগত জীবনে, যেহেতু আমরা স্বাস্থ্যসেবার সাথে জড়িত, তো বিশেষ করে আমার এই স্বাস্থ্যসেবার কর্মক্ষেত্রে উক্ত কোর্সের যে অর্জিত জ্ঞান সেটা আমি কাজে লাগাতে পারবো বলে বিশ্বাস করি। তো অনেক রোগ নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা জেনেছি। তার মধ্যে আমার কাছে একটি পছন্দের বিষয় রোগী মূল্যায়নের মূল ধাপসমূহ। সেই সম্পর্কে আমি কিছু তথ্য উপস্থাপন করছি। তো আমাদের কাছে যখন একজন রোগী আসে তার সমস্যা নিয়ে, তো প্রথমেই আমাদের একজন রোগীকে জরুরি অবস্থায় পেলে তার কিছু মূল্যায়নের কিছু ধাপ রয়েছে। বিশেষ করে প্রথমেই রোগীর যে এয়ারওয়ে অর্থাৎ শ্বাস প্রশ্বাস বিষয়ে আমাদের মানে ধারণা নিতে হবে যে রোগী কথা বলতে পারছেন কিনা, বা যে রোগী যদি পূর্ণ বাক্যে কথা বলতে না পারে তাহলে বুঝতে হবে যে রোগীর সেক্ষেত্রে এয়ারওয়ে হয়তো আংশিক ব্লকেজ রয়েছে। তারপরে আমাদের লক্ষ্য করতে হবে যে শ্বাসের শব্দ, যে সেক্ষেত্রে রোগীর যদি গড় শব্দ বা রোগীর গলার মধ্যে যদি কোনো সিক্রেশন জমা থাকে বা স্ট্রাইডর থাকে বা এয়ারওয়ে সংকুচিত অবস্থায় থাকে, সে অবস্থাটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। লক্ষ্য রাখতে হবে রোগীর নাক ডাকার শব্দ বা রোগীর জিহ্বা পড়ে গেছে কিনা, বা মুখে কিছু আটকে আছে কিনা, বা কোনো খাবার বস্তু বা ফরেন বডি আটকে আছে কিনা, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। আবার অনেক ক্ষেত্রে যে রোগীর মুখ বা গলার অবস্থা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে পোড়া, ফোলা, অ্যালার্জি, কামড় অথবা আঘাত রয়েছে কিনা। বিশেষ করে শ্বাসের গতি এবং বুকের ওঠানামা সেটাও লক্ষ্য করতে হবে, যে রোগী সঠিকভাবে শ্বাস নিতে পারছে কিনা, দাঁত চেপে আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমাদের খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে। শ্বাস মূল্যায়ন করাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে কোনো রোগীর যদি শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে 30 বারের বেশি হয় অথবা 10 বারের কম হয়, সেক্ষেত্রে রোগীকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করতে হবে। শ্বাসের গতি ধরন স্বাভাবিক, দ্রুত, গভীর, অগভীর বা থেমে থেমে আসছে কিনা, বুক ওঠানামা করছে কিনা। যদি সেক্ষেত্রে রোগীর বুকের এক পাশ বেশি দেবে যায় তাহলে বুঝতে হবে হয়তো রোগীর এখানে ফুসফুসে কোনো জটিলতা রয়েছে। এই সমস্ত আরও অনেক বিষয় সম্পর্কে আমরা উক্ত কোর্সের মাধ্যমে জানতে পেরেছি। স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমার সকল সহপাঠীদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।